বাংলাদেশি যারা হচ্ছে জেলখানায় আটককৃত অবস্থায় আছে তাদের দেখেন, তাদেরকে দেখে মনে হচ্ছে তারা স্বাভাবিক জীবন করছে। মালয়েশিয়ায় আটককৃত বাংলাদেশি নাগরিকদেরকে খোঁজখবর নেওয়ার জন্য কিন্তু বাংলাদেশ হাই কমিশনার কুয়ালালামপুরের একটা টিম, পুরো দল তাদের সাথে দেখা করতে গিয়েছিল কেদাই রাজ্যে। নেপুত ইমিগ্রেশন কামায়াং ক্যাম্পেও কিন্তু পরিদর্শন করতে গিয়েছিল। তাদের ড্রেসও দেখেন, এখানে ড্রেসটা দেখতে পাচ্ছেন, ড্রেসটা কিন্তু ছেঁড়া। তার মানে হচ্ছে যে তারা কতটুকু কষ্টর মধ্যে এই জেলখানার মধ্যে আছে। তাদের খাওয়া নেই ঠিক মতো, ঘুম নেই ঠিক মতো, কত টাকা খরচ করে তারা প্রবাসে এসেছে, অথচ তাদের জীবনটা এখন কীরকম হয়ে গেছে। বৈধতা না থাকলে অথবা এক জায়গায় কাজের পারমিট আছে, অন্য জায়গায় কাজ করছে, এই ধরনের অনেক জটিলতা। মালয়েশিয়ার নিয়মকানুন অনেক বেশি, আমি বলবো এই নিয়মের 19 থেকে 20 হলেই তারা যে কোনো সময় আপনাদেরকে ধরে নিয়ে যাবে। এরকম আছে যে অনেক নারী অবৈধ হয়ে গেছে, তাদেরকেও কিন্তু ধরে নিয়ে গেছে। সেই সাথে যদি কোনো ছোট বাচ্চাও থাকে, সেই বাচ্চাও কিন্তু জেলখানায় জেলবন্দি থাকে। সো দেখা গেছে যে এরকম অনেক হিস্টোরি আছে যে 6 মাসে 3 মাসের বাচ্চা সহকারে জেল খাটছে, সেই বাচ্চা অনেক বড় হয়েও গেছে। এরকম অনেক অপরাধের সাথে যদি লিপ্ত হয়ে যায় আর সেখানে শাস্তি যদি হয়, তখন সেই ক্ষেত্রে ওই বাচ্চাটাও শাস্তি ভোগ করে। এরকম অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আছে। আর মালয়েশিয়ার জেলখানা সব থেকে ভয়ঙ্কর। এরকম ঘটনা আমরা অনেকের মুখে শুনেছি। যারা জেল খেটেছে একমাত্র তারাই বলতে পারবে যে জেল আসলে কতটা কষ্টের এবং মর্মান্তিক হয়ে যায়। একটা মানুষ কখনো সুস্থ থাকতে পারে না, ভয়ে আতঙ্কে অনেকে ট্রমাটাইজ হয়ে যায়। একই জায়গায় একই স্থানে কেউ কারো আপন হতে পারে না, কোনো সুখ দুঃখ তো দূরের কথা, মানুষ পাগল হয়ে যায়। অনেকেই আছে যে পাগল হয়ে গেছে, মারা গিয়েছে, অনেকের খোঁজ খবর নেই। অনেকে আবার ভাগ্য ভালো থাকলে দেশে ফিরে যেতে পেরেছে। তো এই যে বিষয়গুলো, এরকমও আরও অনেক নিউজ তো আমরা শেয়ার করেছি বা আমরা নিজেরাও দেখেছি যে অনেকের অভিযোগও ছিল যে হাই কমিশনার থেকে কখনোই মালয়েশিয়াতে যারা আটকে আছে তাদের খোঁজ খবর নিতেও আসতো না। তো তার মানে তারা কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস আটকিয়ে থাকতো। এই ধরনের অনেক হিস্ট্রি আমরা শুনেছি। তো যাই হোক, ফাইনালি এবার তারা দেখতে গিয়েছে। দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে খুব তাড়াতাড়ি সহি সালামতে সঠিক ব্যবস্থা করে তাদের নিজেদের পরিবারের কাছে খুব তাড়াতাড়ি যাওয়ার তৌফিক দান করে। কারণ এই যে যারা জেলে আছে তাদের না জীবনটা সুস্থ আছে, না জীবনটা বেঁচে থেকে মৃত্যুর মতো। কত কত লাখ লাখ টাকা খরচ করে, কত স্বপ্ন নিয়ে তারা এই প্রবাসের মাটিতে এসেছে। অথচ অথচ তাদের স্বপ্ন তো দূরে থাক, তাদের জীবনটা হয়ে গেছে একটা 52 তাসের মতো। মানে কখন কি হতে পারে, কি হবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। সো যাদের কাগজপত্র আছে তারা সবসময় কাগজপত্র সাথে নিয়ে চলাফেরা করার চেষ্টা করবেন। এবং মালয়েশিয়ার নিয়মকানুন অনেক কঠিন, দিন যাচ্ছে, মানুষের জীবনযাত্রা মান সব কিছুতে কিন্তু স্বস্তিটা হারিয়ে অস্থিরতা বাড়ছে। একজনকে অস্থিরতার মধ্যে দেখলেও আপনার যতই কিছুই থাকুক না কেন, আপনিও কিন্তু সেখানে ট্রমাটাইজ হয়ে যাবেন। সো আল্লাহ সবাইকে হেফাজত করুক, নিরাপদে থাকুক, নিরাপদে রাখুক, সবাইকে এই দোয়া কামনা করছি।